নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে মাছের ঝোলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন প্রথমে মিষ্টি কুমড়োর ডাটাগুলো তুলে নিয়ে আসি। এই যে আমাদের মিষ্টি কুমড়োর বাগান, আর এখান থেকে একেবারে কচি কচি ডাটাগুলো তুলে নিয়ে যাব। মাছের ঝোল করবো তাই বেশি লাগবে না, 2-3টে হলে হয়ে যাবে। ডাটাটা দেখুন কি সুন্দর, বেশ কয়েকটা তুলে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে বেছে নিচ্ছি। আমরা অনেকভাবে মাছের ঝোল খেয়ে থাকি, তবে মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে মাছের ঝোল যে এত টেস্টি হয় আপনারা না দেখে বিশ্বাস করতে পারবেন না। আপনারা একদিন হলেও আমার মতো করে মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে মাছের ঝোল করে খাবেন, দেখবেন দারুণ লাগে। এই মিষ্টি কুমড়োর ডগা শুধু মাছের ঝোলে নয়, এমনি যে কোনো রেসিপিতে কিন্তু ভালো লাগে। আর ডাটাগুলো দেখে বুঝতেই পারছি কত সুন্দর, একেবারে মোটা মোটা, এগুলো খেতেও ভালো লাগে। আর আমার কাটতে সব থেকে বেশি মজা লাগে, একেবারে কচকচ করে কেটে যায়। কুমড়োর ডাটাগুলো সব কেটে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষের তেল দেবো। আর তেলটা গরম হতে হতে আমি মাছটা মেখে নেব। এমনিতে আমি নদীর মাছ দিয়ে বেশি রেসিপি করি, তবে আজকের রান্নার জন্য এখানে আমি 6-7 পিস মতো দেখুন রুই মাছ নিয়েছি। আর মাছটা আমি হলুদ, লবণ আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে মেখে নিচ্ছি। মাছের উপরে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ, আর দেবো সামান্য একটুখানি লঙ্কা বাটা। বরফের মাছ তাই একটু লঙ্কা বাটা দিয়ে মেখে দিলে খেতে ভালো লাগে। মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবারে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ বরফ দেওয়া মাছ একটু ভালো করে ভাজলেই ভালো লাগে খেতে। আর নদীর মাছ হলে কিন্তু আমি হালকা করেই ভাজি, বা জ্যান্ত মাছও কিন্তু একেবারে হালকা করে ভাজি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে। কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই ফোড়নের উপরে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আর এখানে দেখুন আমি দেশি আলু সেদ্ধ করে নিয়েছি, একেবারে ছুলে নিয়েছি, কারণ ছোট ছোট আলু ছুলতে অনেক সময় লাগে, তার জন্য আগে থেকে ছুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি, সঙ্গে একটা টমেটো দিয়ে দিয়েছি, আর একটা এমনি আলু দিয়েছিলাম, মাথা দিয়ে কেটে দিচ্ছি। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ হলুদ দেবো। আর লবণটা একটু কম করে দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর লবণ দিয়ে আলু সেদ্ধ করলে কিন্তু রান্নায় খেতে ভীষণ ভালো লাগে। লবণ হলুদ দিয়ে মিশিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি, এবারে কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো ডাঁটাগুলো খুব নরম, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই শেষে দিচ্ছি।
সব কিছু একটু ভাজা ভাজা মতো হতে থাক। আর কুমড়োর ডগা দিয়েছি, বেশি ভাজা ভাজা হবে না, তো একটু রান্না হতে থাক। আর আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই নিয়েছি সামান্য একটু গোটা জিরা, একটুখানি গোটা ধনিয়া আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নিচ্ছি। এদিকে আলু আর কুমড়ো ডাঁটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে একটুখানি মশলা বাটা জল দিয়ে দিচ্ছি। এবারে কষিয়ে নেব। মশলার সঙ্গে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেবো। এবারে বড় কোঠা পর্যন্ত রান্না করে নেব। রান্নায় বেশ কিছুক্ষণ বড় উঠে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দেবো আর সঙ্গে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। মাছ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। আর এতে করে রান্নায় কাঁচা লঙ্কার গন্ধ আর মাছের গন্ধটা কিন্তু খুব ভালো থাকবে। মিষ্টি কুমড়োর ডাঁটা আর দেশি আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। খুবই কম তেল মশলায় একেবারে হালকা পাতলা করে রুই মাছের ঝোলের একটা রেসিপি মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।